ঘর সকাল থেকেই অনেকটা অগোছালো ছিল, চট করে সব কাজ সেরে নিলাম, গুছিয়ে নিলাম। তারপরে বেডশিটটাও পাতিয়ে নিলাম খুব সুন্দর করে। আজকে মনটা খুব খুশি, কারণ বাবা মা মানে শ্বশুর শাশুড়ি আজকে কলকাতার বাড়িতে আসছে। তো সেই কারণেই আজকে চটজলদি রান্নাবান্না করতে হবে। তার আগে সকালের খাবারটা তৈরি করে নিলাম, একটু তাড়াতাড়ি করে ডিম টোস্ট। আর চাটা তো খেতে হয়, আমার চা না খেলে আমার কাজটাই শুরু হয় না। চা খেয়ে নিলাম। সকালে পুজো টুজো সব কমপ্লিট করেই কাজ করতে লেগে গেছি, আর তার সাথে কিছু খেজুর ওকে দিলাম খেতে। আর এগুলো এখন সকালে খাওয়া দাওয়া করে কিছু রান্নাবান্নার জোগাড় করতে হবে। বাবা মা আসছে অনেক দিন বাদে কলকাতার বাড়িতে, তো সেই কারণেই কিন্তু আজকে মনটা খুব খুশি। তারপরে একটু দুধ গরম করে দুধ খেয়ে নিলাম। সকালের খাওয়া দাওয়ার শেষে আমি একটু দুধ খেয়ে নিলাম। তো দুধের মধ্যে একটু খেজুর দিয়ে খেয়েছি। দুধের মধ্যে একটু খেজুর দিয়ে খেলে না খুব ভালো লাগে, টেস্টটা খেতেও খুব ভালো লাগে আর খুব উপকার। ভালো লাগার থেকেও বড় কথা বেশি উপকার। তারপরে রান্নাবান্নার আয়োজন করতে করতে আবারও একটু চা বানিয়ে নিয়েছিলাম, খুব মাথা ধরেছিল। তো আজকে কী রান্না করছি, আজকে রান্না করছি রুই মাছ, আলু দিয়ে পাতলা করে ঝোল, আর চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করব। এখানে মাছে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, কড়া কড়া করে ভেজে নেব। কড়া কড়া করে ভেজে নিলে মাছের স্বাদটাও কিন্তু খেতেও ভালো লাগে। আর একদম টাটকা মাছ কিনে নিয়ে এসেছিলো, মাছটা খুবই টাটকা ছিল। তো এবার তেলটা গরম হয়ে গেলে কড়াইতে টপাটপ করে তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। আমি আজকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ সকাল থেকে অনেক কাজ করে না দেরিও হয়ে গেছে। বাবা মা চলে আসবে, আমি চাইছিলাম বাবা মা চলে আসার আগেই যাতে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রাখতে পারি। এদিকে সব রান্না হয়ে গেছে, বাবা মা চলে এসছে। দেখো কত মিষ্টি কিনে নিয়ে এসছে, প্যারা, যেটা খেতে খুব ভালো লাগে। আর তার সাথে এক ভাঁড় গুড় নিয়ে এসছে। গুড় সেই শীতকালে কিনে রেখেছিল, এর মধ্যে আসতে পারেনি কলকাতার বাড়িতে, তো সেই কারণে কিন্তু এখন নিয়ে চলে এসছে। আসলে গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে, তো সবসময় আসতে পারে না। তো সেই কারণে, আর বাবা আমার শরীরও খুব ভালো না, রেগুলার যাতায়াত করতে পারে না, বা ওর অফিসের কাজে চাপে আমরাও যেতে পারি না। তো যাই হোক, এই যে ক্লিপ নিয়ে এসছে মা কিনে, ক্লিপগুলো খুব সুন্দর ছিল। আর তার সাথে খাঁটি গরুর দুধ নিয়ে এসছে, গরুর দুধটা মামা শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি, সবাইকে টাটা।